আপনার কালাঞ্চো গাছে কুঁড়ি এসেছে, কিন্তু ভয় পাচ্ছেন এই বুঝি কুঁড়ি ঝরে যাবে। আর হ্যাঁ, একটু ভুল যত্ন হলেই কুঁড়ি ঝরে যাবে, ফুল ছোট ও গাছ দুর্বলও হয়ে যায়। কিন্তু আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাকে এমন একটা সহজ ফার্টিলাইজার দেখাবো, যেটা দিলে ফুল বেশি বেশি হবে এবং গাছ থাকবে একদম সুস্থ। আর এই জলটা আপনার বাড়িতেই আছে। নমস্কার, আপনারা দেখছেন এসান গার্ডেনিং। আজকে আমরা গার্ডেনিং নিয়ে কথা বলবো। আপনি যদি আগে আমার কালাঞ্চো গাছে ফুল আনার ভিডিও দেখে থাকেন, তাহলে আজকের ভিডিওটা পার্ট 2। এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলে নতুন হলে। কুঁড়ি আসার সময় সবচেয়ে বড় ভুল। অনেকেই এই সময় একটা বড় ভুল করেন, বেশি সার দেন, ইউরিয়া দেন আর ভারী কেমিক্যাল ফার্টিলাইজার দেন। এতে ফল কি হয় জানেন? পাতা বাড়ে কিন্তু ফুল পড়ে যায়। মনে রাখবেন, কুঁড়ি আসার সময় গাছে বেশি সার দেওয়া প্রয়োজন নেই। এই সময় হালকা পুষ্টি, মাইল্ড ফার্টিলাইজার, যেগুলো ধীরে কাজ করে এমন কিছু। আর এখানেই আসে অ্যাকোয়ারিয়ামের জল। কেন এটা কাজ করে? আপনার বাড়িতে যদি মাছের অ্যাকোয়ারিয়াম থাকে, তাহলে অবশ্যই আপনার এটা কাজে লাগবে। কারণ এই জলে থাকে মাছের বর্জ্য, প্রাকৃতিক নাইট্রোজেন খুব কম, মাইক্রোনিউট্রিয়েন্ট ও উপকারী ব্যাকটেরিয়া। এই জল গাছের ক্ষতি করে না, কুঁড়ি ঝরায় না, বরং শিকড় শক্ত করে, ফুল ধরে রাখে ও ফুলের সংখ্যা বাড়ায়। এটাই হলো ন্যাচারাল লিকুইড ফার্টিলাইজার। সব জল কিন্তু ব্যবহার করা যাবে না। যেটা নেবেন মিঠে জলের অ্যাকোয়ারিয়াম, 5 থেকে 7 দিনের পুরনো জল হতে হবে, যে জলে মাছ সুস্থ আছে। আর যেটা নেবেন না, নোনা জল, নতুন ট্যাঙ্কের জল এবং খুব ময়লা জল নেবেন না। আমি সাধারণত সপ্তাহে 1 দিন এই জলটা ব্যবহার করি। কিভাবে দেবেন? একটি বোতল বা গ্লাসে অ্যাকোয়ারিয়ামের জল নিন, সকালবেলা গাছের গোড়ায় দিবেন, পাতায় দেবেন না। আপনি চাইলে এই জলের সাথে 1 চামচ কলা খোসার জল মিশাতে পারেন, ফুল আরও বাড়বে। এই কালাঞ্চো গাছের আরও 3টে গোপন যত্ন। এই জল দেওয়ার সাথে সাথে এই 3টে কাজ করলে ফুল আরও দ্বিগুণ হবে। দিনে 4 থেকে 5 ঘন্টা সূর্যের আলো দেবেন। তীব্র দুপুরের রোদে গাছ রাখবেন না। আর মাটি যখন শুকিয়ে যাবে, তখনই গাছে জল দেবেন। কারণ জল জমে থাকলে ফুল ঝরবে। এবং গাছকে নিয়মিত পরিষ্কার করতে হবে। শুকনো পাতা দেখলে সরিয়ে নিতে হবে, শুকনো ফুল তুলে ফেলতে হবে। এতে করে গাছ শ্বাস নিতে পারবে। আমি নিজে এই পদ্ধতি ব্যবহার করি এবং সত্যি বলছি, ফুল বেশি আসে আর ফুল টেকে বেশি দিন। আপনি যদি এই ভিডিও থেকে একটু উপকার পেয়ে থাকেন, তাহলে ভিডিওটা লাইক করুন, কমেন্টে লিখুন আপনার কালাঞ্চো গাছের অবস্থা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কারণ সামনে আসছে আরও গাছ, আরও ফুল এবং আরও সহজ বাগান টিপস। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।
গাছ ভালো রাখুন।